ব্যাক টু মাই চ্যানেল টু দিয়া ডট মোহনলাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। তো দেখো আমি আজকে চলে এসেছি আমার সেকেন্ড আইবুড়ো ভাত খেতে দিয়ে। আমার দিদার বাড়ি এসেছি, আমার মায়ের মাসি, আমার মায়ের খুড়তুতো মাসি, মাসতুতো মাসি দুটোই হচ্ছে। তো আমার দিদা হচ্ছে, দিদার বাড়ি আর চলে এসেছে আইবুড়ো ভাত খেতে। আর সকাল থেকে যেহেতু শিডিউল সব একই ছিল আগের দিনকার মতন, মানে যেদিন প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম, তোমরা যারা আমার ব্লগ দেখেছিলে জানো, তো সেদিনকার থেকে আজকে বিশেষ কোনো ফারাক নেই। সেদিনের মতোই সকালে উঠে রেডি হচ্ছিলাম। আর আমাকে প্রতিদিনের মতো জয়াই এসেছিলো রেডি করতে, তাই আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। আজকে পুরো দিদার বাড়ি চলে এসেছি, এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর স্নানও আজকে করিনি, জাস্ট ফ্রেশ হয়েছি। মাই মানা করেছিল আজকে স্নান করতে। আগের দিন কিন্তু মা স্নান করার জন্য জোর করেছিল, আর আজকে কিন্তু মাই মানা করেছে আমাকে স্নান করতে। এত ঠান্ডা লেগেছে, গলাটা ভীষণ ধরে গেছিলো, তো তার জন্য আর স্নান করিনি, জাস্ট ফ্রেশ হয়ে এসছি। আর এই দেখো আমি আজকে না মায়ের শাড়ি পরেছি। আগের দিন ওটাও মায়ের শাড়ি ছিল। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো পুরো ব্লগটা। সো দেখো আমি এই দিদাটারই বাড়ি গেছিলাম আমার সেকেন্ড আইবুড়ো ভাত খেতে। আর দিদা কিন্তু এরকমই এভারগ্রিন, হ্যাঁ, জন্ম থেকে আমি এরকমই দেখছি, নো চেঞ্জ, বয়স যেন বাড়ছেই না। আর আমার সাথে আমার মা গেছিলো অবভিয়াসলি প্রত্যেকবারের মতোই। আর যেহেতু এটা আমাদের গ্রামের পাশে ছিল, তাই আমার বাবা এসে দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলো, যেহেতু আমার বাবা রান্না করতে জানে না। আর এই যে এই জনকে কে কে চিনতে পারছো নিচে কমেন্ট করে জানাও। যারা প্রথম আইবুড়ো ভাতের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানবে। তোমাদের তো বলতেই ভুলে গেছি, দেখো আরেকটা মেম্বার চলে এসছে, শিরো এসছে কিন্তু আজকে আমাদের সাথে। আগের দিনও গেছিল, ও কিন্তু আমাদের ছাড়া থাকে না, তাই ওকেও নিয়ে আসতে হয়েছে। খুব ক্লান্ত ও এখন গরমের মধ্যে, ফ্যানের হাওয়ায় তাই শুয়ে আছে। আর আজকে না ওর আমার কোলে চাপতে খুব মন হচ্ছে। ও কিন্তু মায়ের কোলে ছাড়া কারোর কোলে যেতে চায় না সেরকম। আজকে আমি শাড়ি পরেছি, আমার কোল থেকে ও নামছে না। শিরো, দেন আমি গেছিলাম একটু রান্নার দিকে, মানে কি কি রান্না হচ্ছিল দেখতে গেছিলাম, যার যা ধান্দা আর কি। গিয়ে দেখলাম দিদা যেহেতু একা মানুষ, তাই মারা একটু হেল্প করে দিচ্ছে। আর সবে তখন মাংসর আলু নাড়া হচ্ছে কড়াইয়ে। আর আমাদের এদিকটা যেহেতু একদমই গ্রাম সাইড, তাই আমাদের এদিকে কিন্তু মাটির উনানেই রান্না হয়। যদিও আমাদের বাড়িতে গ্যাসেই রান্না হয়, তবে এই মাটির উনানে রান্নার কিন্তু টেস্ট আলাদা। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার মায়ের চিকেনটা রান্না করা হয়ে গেছিলো। আর আমার মা কিন্তু খুব ভালো রান্না করে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। কালার দেখেই কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো। মাঝে মাঝে ভাবি যে আমার মা যা যা পারে তার 1% যদি আমি ভালোভাবে করতে পারতাম, তাহলে আমার বাবার মতো আমার বড় নিজেকে খুব লাকি মনে করতো। তো এখানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বসে পড়ছিলাম খেতে। আর মাসিমণির এদিকে সব কিছু রেডি করে দিচ্ছিল। তো ওখানে দিদার বাড়িতে কিন্তু সেদিন অনেক কিছু রান্না হয়েছিল, 5 রকম ভাজা ছিল। তার মধ্যে ছিল শাক ভাজা, ঘি করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। আর ডাল ছিল, ঝিঙে পোস্ত ছিল, চিকেন ছিল, যেটা তো দেখলে তোমরা মা নিজের হাতে রান্না করেছিল, চাটনি ছিল, পায়েস আর মিষ্টি ছিল। পায়েসটা কিন্তু দিদা নিজের হাতে আমার জন্য রান্না করেছিল। আর এই এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো সব বুনি নিয়েছিল। আর খাওয়ার আগে শুরু হয়ে গেছিল আগের দিনের মতোই আশীর্বাদ পর্ব। বাই দ্য ওয়ে, আমি খুব বেশি একটা ফুডি না হলেও সামনে খাবারের প্লেট নিয়ে বসে থাকা কিন্তু খুবই চাপের ব্যাপার। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে
2,000 years later. তো দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটা লম্বা ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম, দেন উঠতেই দেখি বিকাল হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর যেটা না বললেই নয়, আইবুড়ো ভাতের এত রিচুয়ালসের মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ওই শাড়ি দেওয়ার যে ব্যাপারটা, ওটা কিন্তু আমার দারুণ লাগছে। আমার একটা করে শাড়ির কালেকশনে শাড়ি আরও অ্যাড হচ্ছে। তো টোটো আসতে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। দেখো এখন বাড়ি চলে এসেছি, আর আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে, আগের দিন বেশি এনজয় হয়েছিল। এই জন্যই বলছি কি আগের দিন আমরা সবাই একসাথে ছিলাম, দাদারা ছিল, আজকে যেহেতু আমি আর বোনে ছিলাম ভালোই লেগেছে, তবে আগের দিন বেশি ভালো লাগছিল। আর এখন এই সন্ধে হচ্ছে আর আমার গলার অবস্থা খারাপ হচ্ছে, এখন দেখছি আবার কাশিটাও আরম্ভ হচ্ছে। আমি একটু ফ্রেশ হব, এখন গরম জল খাবো, ওষুধ খাবো। আর রাতেও একটা ওষুধ খেয়েছিলাম, বাট কোনো কাজে দেয়নি, ঠান্ডাটা মনে হয় ভেতর থেকে খুবই লেগেছে। আর আমাকে আজকে কেমন লাগছে, আমার ব্লগ আজকে কেমন লাগলো, সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমি চেষ্টা করব কি আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার, আর তোমরা আমাকে সাজেস্ট করো যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো। তো আজকের মতো এইটুকুই, টাটা।